গত 17ই জানুয়ারি বেহালায় কলকাতা ব্লাইন্ড স্কুলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল গুণীজন সম্বর্ধনা এবং এক মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান। সেদিন আমি আর বাইজু ভুটিয়া খাস খবরে দিচ্ছিলাম। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি সে আলোর স্বপ্ন নিয়ে জানো আমার যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমার পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। গত শনিবার বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলা রিপোর্টার্স গিল্ডের 26তম বর্ষ উদযাপন উপলক্ষে পূর্ণ প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান পরিচালিত হয়। ফুটবলার শ্রীযুক্ত গৌতম বড়ুয়া মহাশয় গুয়াহাটি আসাম থেকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজই চলে এসেছেন। তো গৌতম বাবুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার সম্বন্ধে হয়তো অনেকেই জানা আছে, হয়তো জানা নেই। আমি নর্থ ইস্ট ডেভেলপমেন্টে আছি, মা ভারতের প্রেসিডেন্ট, আর দিল্লি পার্লামেন্টে কাজ করছি, ছোটোখাটো কাজ সপ্তাহে। তো আশা করি আমি এখানে এসে আমরা স্পোর্টসম্যান প্লেয়ার মানুষ, এখানে যাদেরকে দেখছি, দর্শকদেরকে দেখছি বা যারা বসে আছেন, কারোর মুখে হাসি নেই, সবাই বয়স হয়ে গেছে। এখানে আমাদের কিছু আছে, গুরু বয়স হয়ে গেছে, আপনাদের বয়স হয়েছে। মনে রাখবেন আপনাদের বয়স কিন্তু 17 পার হয়নি, 5 মিনিটে। আপনাদের বয়স 18 বছরের নিচে রাখবেন। রোগ বলবেন কোনো রোগ হয় না, মানুষের রোগ দুটা হয়, একটা এখানে আর একটা এখানে, এই দুটা মেনটেন করবেন, কোনো রোগ হয় না। তো এইগুলো বেশি কিছু কথা বলবো না, মহান ব্যক্তিরা আছেন, ছোটোখাটো মানুষ আসবো যখন বলবেন, আর তারা তো আছে। সবার প্রতি অনেক ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ। সুষমা ম্যাডাম ওনাকে উত্তর দিয়ে সম্বোধন জানাচ্ছেন, সম্মান দিচ্ছেন পরিমল কর্মকার মহাশয়কে, সার্টিফিকেট দিচ্ছেন এবং মেমেন্টো করে দিচ্ছেন অর্গানাইজিং সেক্রেটারি গীতশ্রী পাল, রবি শঙ্কর আচার্য, রবীন্দ্রনাথ সেন মহাশয়কে জোড়া তৈরি হবে। অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট সমাজসেবী কৃত্তিবাস চানা বলেন, এই বাংলা রিপোর্টার্স গিল্ডসে আজ দেখতে দেখতে 26টা বছর চলছে। যখন শুরু হয়েছিল তখন ভাবেনি ওনারা যে আজকের এই 26টা বছর এত সুন্দর রিপোর্টের মাধ্যমে, এত সুন্দর খবরের মাধ্যমে সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, সমাজের অনেক বার্তা ওনারা পৌঁছাতে পারবে। প্রবীণ সাংবাদিক তথা দুর্বার কলম পত্রিকার সম্পাদক অমর নস্কর বেশ কিছুদিন ধরে আক্রান্ত হয়েছেন ভয়াবহ ক্যান্সার রোগে। তবুও বাংলা রিপোর্টার্স গিল্ডের ভালোবাসার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তা আমি বুঝে গেছি যে আমার জীবনটা খুব বেশি দিন নেই, সুতরাং আমাকে করে যেতে হবে। তা করে আমি যাচ্ছি। এই বছরে আমার প্রতি বছরে একটা করে বই বেরোবে। এই বছরে আমি অনেকগুলো বই বার করেছি, লিখে গেছি, বেডে হাসপাতাল শুষে বেরিয়েও লিখেছি। আমি আমার একটা বই ভ্যাবলার বিশ্ব দর্শন করে আমি আমার বন্ধু পরিবার কর্মকারকে দেবো। পুরস্কৃত করছি আমরা আমাদের এদিন এই অনুষ্ঠানে বাংলার বিশিষ্ট ফুটবলার তথা মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় গৌতম বড়ুয়াকে বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়।
পাশাপাশি এদিন সম্বর্ধিত হন বিশিষ্ট সমাজসেবী কৃত্তিবাস জানা এবং প্রবীণ সাংবাদিক তথা দুর্বার কলম পত্রিকার সম্পাদক অমর নস্কর। অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট সাংবাদিক অরুণ লোধ, সমীরণ দাস, বিপ্লব সেন প্রমুখ সাংবাদিকদের। এছাড়াও এদিন সম্মানিত হন বিশিষ্ট জ্যোতিষী শিবু শাস্ত্রী। অনুষ্ঠানের উদ্যোক্তা বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংগঠনের সভাপতি বিপিনেশ কুমার পাণ্ডে, কার্যকরী সভাপতি রবিশঙ্কর আচার্য, চেয়ারম্যান হামিদ আহমেদ, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল, সহ সভাপতি নগেন সাধুকা, রিমা শিকদার, সুচন্দ্রা মতিলাল, স্বপন নস্কর, প্রবোধ কুমার সাহা, অমরনাথ দে, প্রতীক রায়চৌধুরী, নিখিল চক্রবর্তী, রবীন্দ্রনাথ সেন, চন্দন সেনগুপ্ত, শ্রীকান্ত বিশ্বাস ছিলেন প্রধান উপদেষ্টা সোমেন সরকার। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিখিল চক্রবর্তী। ভুলে যাওয়া পথ ধরে জানা যেতে চায়। বেহালা ব্লাইন্ড স্কুল থেকে ক্যামেরায় অরুণ লোধ ও প্রবোধ সাহার সঙ্গে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।